আদাব, নমস্কার সবাইকে। আমি এই সি প্রোগ্রামিংয়ের এই প্লেলিস্টে আমি যে বিষয়গুলো কভার করবো সেই বিষয়গুলো একটা আমি হেডলাইন তৈরি করছি। আর এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য যেগুলো লাগবে সেগুলো আমি একটা হেডলাইন তৈরি করে দেবো এবং এগুলোকে মার্ক করে দেবো। তাহলে শুরু করা যাক, ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথম ফার্স্টে আমি পড়াবো আপনাদের ইনপুট আউটপুট সম্পর্কে, ইনপুট অ্যান্ড আউটপুট সম্পর্কে, আউটপুট সম্পর্কে পড়াবো। দ্বিতীয়ত আমি পড়াবো অপারেটর সম্পর্কে, অপারেটর। 3 নাম্বার আমি পড়াবো ম্যাথ ফাংশন, ম্যাথ সম্পর্কে কিছু ম্যাথ মডিউলে আছে আবার ম্যাথ সম্পর্কে কিছু তথ্য আপনাদের পড়াবো। 4 নম্বর পড়াবো আমি কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট। 5 নম্বর পড়াবো সুইচ। 6 নম্বর পড়াবো লুপ, এখানে while লুপ, do while লুপ, তারপর for লুপ পড়াবো। তারপর হচ্ছে 7 নম্বরে আমি পড়াবো সিরিজ সম্পর্কে। 8 নম্বরে আমি পড়াবো আমি প্যাটার্ন সম্পর্কে, প্যাটার্ন বা প্রাইমারি। তারপর আমি এর পড়াবো। আগে এর ওয়ান ডাইমেনশন পড়াবো, ওয়ান ডাইমেনশনাল পড়াবো। দ্বিতীয় আমি পড়াবো এর টু ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল। 11 নম্বরে আমি পড়াবো স্ট্রিং সম্পর্কে। 12 নম্বরে আমি পড়াবো ফাংশন সম্পর্কে, ফাংশন। 10 নম্বর রিকারশন সম্পর্কে পড়াবো। 14 নম্বর স্ট্রাকচার, কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচার। তারপরে ফাইল সম্পর্কে পড়াবো। ফাইলটা আপনার খুব ইম্পর্টেন্ট, এটা ওয়েব এসিবি সব জায়গায় ফাইলের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, ভালোবেসে শিখতে হবে এটা, ফাইল। তারপরে পড়াবো পয়েন্টার, পড়াবো এখানে অ্যাডভান্সি এবং অ্যাডভান্স কিছু মেথড আছে, সেগুলো আমি 17 নম্বর করবো অ্যাডভান্সি। এই টপিকগুলোর মধ্যে আমাদের এইচএসসি স্টুডেন্টদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এইচএসসিতে সবগুলো আসবে, এগুলো আপনাদের জানা রাখতে হবে। ইনপুট আউটপুট, অপারেটর, ম্যাথ ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট, সুইচ, লুপ। তারপর এর টু ডাইমেনশন নাই, এর ওয়ান ডাইমেনশনাল। তারপর একটু ফাংশন ব্যাপারে আছে। আবার কিছু বই আমি দেখছি যে স্ট্রিং সম্পর্ক আছে, এটা আমি শেখাবো। মানে এগুলো এইচএসসি স্টুডেন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি এই ভিডিওতে বলে দিতে চাই যে আপনি যদি অন্যদের থেকে এগিয়ে থাকতে চান, আপনাদের সবগুলো শিখতে হবে। আর আপনি ভবিষ্যতে যদি সিএসএম করতে চান, তাহলে এগুলো সবগুলো ভিডিও আপনাদের শিখতেই হবে, ভিডিওতে শিখতেই হবে। আর আরেকটা কথা, আমি ভিডিও করার সাথে সাথে আমি প্র্যাকটিক্যাল করাবো এবং থিওরি করাবো। আমি খাতা লিখে থিওরি করাবো আর ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখাবো। তারপরে অ্যালগোরিদম শেখাবো, ফ্লোচার্ট একসাথে, এখানে ফ্লোচার্ট একদম এইচএসসি স্টুডেন্টের জন্য পুরো উপকার হবে এটা ভিডিও, এবং সিএসসি স্টুডেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আর সেকেন্ড ভিডিও থেকে আমরা শুরু করবো। আচ্ছা, টেক রিস্ক।